আজ আমি ভগবানের জন্য আলু আর সুজি দিয়ে একটা সুন্দর সফট লুচি তৈরি করেছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আপনারা বাড়িতে একবার তৈরি করবেন। আর এই লুচিটা সাদা আলুর তরকারির সাথে খুবই সুন্দর হয়। আপনারা আলু ভাজাও দিতে পারেন, যে কোনো তরকারির সাথে। এটা আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য সুজির লুচি তৈরি করে দেখাবো। যেহেতু এটা সুজির লুচি, সেই জন্য সুজি তো লাগবেই। আমি এখানে 150 গ্রাম মতো সুজি নিয়েছি। এই সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর আমি আটা রেখেছি, ময়দা নয়, আটা যে পরিমাণ লাগবে ওরকম নেব। আর আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এটাকে আমি গ্রেড করে নিয়েছি। এখানে লবণ আছে। আর এগুলো আমি সাদা তেলেই পুরো ভাজবো লুচিটা, কিন্তু এখানে কম আছে, বাকি তেলটা আমি পরে দেবো। আর এখানে লুচির সাথে দেবো বলে গোটা জিরে আর চিলি ফ্লেক্স আছে। এটা আমি এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আটা দেবো। আমি প্রায় 4 চামচের মতো আটা দেবো। পরে লাগলে আমি আরও একটু দেবো, কিন্তু এখন আমি 4 চামচ দেবো। দিয়ে যে আলু গ্রেড করেছিলাম তার থেকেও আমি খানিকটা দিয়ে দেবো, কেননা পুরো এই যে গুঁড়ো উপকরণগুলো রয়েছে এগুলোকে সব আলু দিয়েই মাখতে হবে। আর যে চিলি ফ্লেক্স আর গোটা জিরে নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। আর ময়ামের জন্য সাদা তেলও আমি দিয়ে দেবো, প্রায় 3 চামচের মতো দেবো। দিয়ে এগুলোকে আমি হাতে করে সুন্দর করে মেখে নেব। এটা খুব নরম হয় ডোটা। দেখুন মাখা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবারে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তার আগে এর ওপরে আমি একটু তেল দিয়ে দেবো। 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা এর চারিদিকে একটু লাগিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমার ডো রেডি হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। এর থেকে আমি এবারে এটাকে একটু মেখে নেব, নিয়ে এর থেকে ডেলি কেটে নেব। এটা এমনিই সফট হয়ে গেছে। দেখুন আমি ডেলি কেটে নিয়েছি লুচির মতো। এবার এগুলোকে আমি পাকিয়ে নেবো সুন্দর করে, ডেলি পাকিয়ে নেব। দেখুন সাইজটা কীরকম, আপনারা ছোটো বড়ো একটু করতে পারেন, তবে এই সাইজটা রাখলেই মনে হয় ভালো হবে। এবার আমি এগুলো বেলবো, সেই জন্য চাকি আর বেলনার উপরে আমি একটু করে তেল বুলিয়ে নেব। এবার আমি একটা একটা ডেলি এর মধ্যে দেবো এবং হালকা হাতে আমি এগুলোকে বেলবো, খুব চাপ দেওয়া যাবে না, কেন এটা প্রচণ্ড সফট। দেখতেই পাচ্ছেন কতটা সফট। যেহেতু আলু আছে সেই জন্য এটা প্রচণ্ড সফট হয়। আমি একটা তুলে রাখলাম, আমি আরও একটা বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে, খুব চাপ দেওয়া যাবে না। আর এই লুচিটার মধ্যে যে জিরে চিলি ফ্লেক্স এগুলো দেওয়া রয়েছে, ওই জন্য টেস্ট খুব সুন্দর হয়। আমি এইভাবে সব লুচিগুলো বেলে নিয়েছি। এবার এগুলো আমি ছাঁকবো। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলে একটা একটা করে এইভাবে দিয়ে দেবো, আর ছান্তার সাহায্যে হালকা করে একটু প্রেস করে দেবো, দিলেই এগুলো সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এইভাবে ভাজলে এই লুচিগুলো খুবই সুন্দর হয়, খুব টেস্ট হয়, আর খুব নরম হয়। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এইভাবে আমি আরও একটা দিয়ে দেবো, ওই একইভাবে হালকা করে প্রেস করে, একটু প্রেস করলেই ওটা ফুলে উঠবে। খুব জোরে করা যাবে না, হালকা হাতে। দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে আমি সব লুচিগুলোকেই ভেজে নেব। আর এই লুচিটা আলু ভাজা
বা সাদা আলুর তরকারি এসবের সঙ্গেই খুব সুন্দর লাগে। আমি ভগবানের প্লেট রেডি করে নিয়েছি, সেই জন্য আমি এতে তুলসী পত্র দেবো, ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।